ডায়মন্ড হারবার পৌরসভা ঘেরাও বিজেপি দুর্নীতির অভিযোগে সরব দীপক হালদার। পৌরসভার বিরুদ্ধে দুর্নীতি, কাটমানি এবং নাগরিক পরিষেবায় বেনিয়মের অভিযোগ তুলে বৃহস্পতিবার পৌরসভা ঘেরাও করে বিক্ষোভ দেখালো বিজেপি। নেতৃত্বে ছিলেন বিজেপি নেতা দীপক কুমার হালদার। বিজেপির অভিযোগ, জন্ম শংসাপত্র, ট্রেড লাইসেন্স, বাড়ির নকশা, পাস থেকে পানীয় জলের সংযোগ, বিভিন্ন পরিষেবা পেতে সাধারণ মানুষকে কাটমানি দিতে হচ্ছে। একই সঙ্গে উন্নয়নের নামে একাধিক প্রকল্পে সরকারি টাকা দুর্নীতির মাধ্যমে আত্মসাতের অভিযোগও তোলা হয়। বিক্ষোভ শেষে বিজেপির প্রতিনিধি দল পৌরপিতা প্রণব দাসের কাছে স্মারকলিপি জমা দিয়ে দুর্নীতির তদন্ত, স্বচ্ছ নিয়োগ এবং উন্নয়ন প্রকল্পে অডিটের দাবি জানায়। দীপক হালদার হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি পূরণ না হলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনে নামবে বিজেপি। যদিও এই অভিযোগ নিয়ে এখনো পর্যন্ত ডায়মন্ড হারবার পৌরসভার তরফে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। আজকের কি নিয়ে ডেপুটেশন? ডায়মন্ড হারবার পৌরসভার বা পশ্চিমবঙ্গের যে কোনো পৌরসভার কাজ হলো মানুষকে পরিষেবা দেওয়া, কিন্তু প্রত্যেকটি পৌরসভার মতো ডায়মন্ড হারবার পৌরসভাও কোনোভাবে মানুষকে পরিষেবা দিচ্ছে না। ডায়মন্ড হারবার পৌরসভাটা একটা চোর পৌরসভা হিসেবে চিহ্নিত হয়েছে। এরা পয়সা ছাড়া কোনো কাজ করে না। সরকারি যে কোনো প্রকল্প পেতে হলে কাটমানি তো দিতেই হবে, এছাড়া তোলাবাজি তো আছেই। কোথাও কারোর বাড়িতে ইলেকট্রিক বিদ্যুৎ নিতে গেলে, কোথাও কারোর বাড়িতে পানীয় জলের কানেকশন নিতে গেলে, কোথাও কারোর বাড়িতে লো ল্যান্ড হাইল্যান্ড করতে গেলে, কোথাও কারোর জায়গাতে একটু মাটি ফেলার জন্য, প্রত্যেকটি ক্ষেত্রে এরা পয়সা নিয়ে তবে কাজ করে। তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। এছাড়া বিভিন্ন সরকারি প্রকল্প থেকে যেভাবে অর্থ এরা নয়ছয় করেছে তা ভাষায় প্রকাশ করা যাবে না। একটা সরকারি প্রকল্পের খুব বেশি হলে 50 থেকে 60% টাকা সর্বাধিক কাজ হয়েছে। আবার এমনও অনেক প্রকল্প আছে যেখানে একই প্রকল্প দুবার করে টাকা তোলা হয়েছে। একটা প্রকল্পের উপরে দুবার করে টাকা তোলা হয়েছে। শুধু চুরি, জোচ্চুরি, বাটপারি, তোলাবাজি করেই এই পৌরসভাটা চলেছে। তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। আমাদের প্রচুর অভিযোগ আছে। সে সমস্ত অভিযোগপত্র আগামী দিনে আমরা বৃহৎ আকারে পৌরসভার সঙ্গে সঙ্গে মাননীয় এসডিও সাহেব এবং ডিএম অফিসকে দিয়ে এদের চুরির, চোরচুরি, বাটপারি, তোলাবাজির বিরুদ্ধে কঠিন এবং কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য আমরা অনুরোধ করব।